হাই হ্যালো এভরিওয়ান, এগেইন ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকে সকালটা খুব সুন্দর, অনেকটা শরতের আকাশের মতো খুব সুন্দর আকাশ, একদম রৌদ্র টৌদ্র আছে, বৃষ্টি টিষ্টি নেই। সামনে দেখো রাস্তার মধ্যে কাজ চলতেছে। তো আজকে দিদি আইছে না, তো আমি সকালে রান্না করে নিছি দই দিয়া, কাতলা মাছ দিয়া, লগে তার সাথে ডাইল করছি। এখন তাড়াতাড়ি স্নান করে পূজা দিয়ে আবার স্টোরে যাইতে লাগবো, যেহেতু আমার সকালের শিফটিং। তো আমার এখন আবার তাড়াতাড়ি স্টোরে যাইতে গিয়া লাগবো। দেখো এখানে ডাইলটা করে নিছি, ডাইল আর কাতলা মাছ দই দিয়া করছি। তো যেহেতু দিদি আছে না, আমিই রান্না করছি। তো বাকিটা স্টোরে গিয়া তোমরার লগে দেখা হইতাছে। প্লিজ ভিডিওটা স্কিপ করো না, পুরাটা ভিডিও দেখো। আজকে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। আজকে আমরা শ্যুট আছে, যদিও এটা আগে দেওয়াটা আমার ঠিক না, তবেও আমি তোমরা দেখবা, আমার ব্লগ দেখো, তার লিগে আমি দিয়া দিলাম। তো আজকে সকালবেলা স্টোরে আয়া পড়ছি। সেটা আজকে আমরা শ্যুট আছে, মানে মডেল শ্যুট করাইব আদার্স প্লেসে নিয়ে। তো দেখো আমি গয়না টয়না সব বাইর করে নিছি, বাইর করে এখন এটি সব নাম্বারিং লেখা করা হইব। তো দুপুরবেলা আমি আনন্দ আর রমেশ আমরা বাইরিয়া গেলাম গা, যেই জায়গায় শ্যুট হইব ওই জায়গায় লইয়া যাইতাছি। এদিকে মডেলও আছে পিছনের গাড়িতে। তো চলো ওইখানে গিয়া দেখা হইতাছে। তো আয়া পড়লাম আমরা এখন যে জায়গাটায় শ্যুট হইব, একদম কমন জায়গা, তোমরা সবাই চিনো। এটা হয়েছে গিয়া স্টিল ব্রিজটা, যেটা ওইখানে যেই পার্কটা হয়েছে, নতুন পার্কটা, ওই পার্কে খুব সুন্দর পরিবেশ, একদম প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল, মানে আবহাওয়া, মানে একদম খুব ভাল লাগে এই গরমের মধ্যেও। ওইখানে গেলে মনে হয় না যে আর এসি টেসির দরকার আছে। গাছপালার একটা বাতাস, সামনে নদীর একটা বাতাস আছে, খুব ভাল লাগতেছে। আফটারঅল সব কিছু মিলাইয়া খুব সুন্দর। আমরা যেহেতু আছে ডিউটি, তার লিগা রেগুলার আইতে পারি না। দেখো এখানে ফুটবলের ইয়েটা করা হয়েছে, খুব সুন্দর। এটাও খুব সুন্দরভাবে তারা শো আপ করছে পার্কের মধ্যে। ওয়ার্ল্ড কাপ, ফুটবল বাঙালির প্রিয় খেলা, অবশ্যই এটা প্রিয় খেলা। তো এইখানে তারা করব শ্যুট। এলো দেবিকা আজকে আমরার মডেল, আজকে দেবিকা শ্যুট করব। জাস্ট একটা লাইট জুয়েলারি পরাইয়া শ্যুট করা হইব। তো দেখো এখানে জাস্ট আগে কয়েকটা পোজ দিয়ে লাইতেছে, এদিক দিয়ে তারা প্রিপারেশান রেডি করতেছে। যাই হোক, তারা ফটোশ্যুট করুক, আমি তো আর ফটোশ্যুট করতাম না। তো আমি এই সুযোগে পার্কটা একটু ঘুরা দেখা লাইতাছি, আর তোমরার লিগেও একটা ভিডিও করে লাইতাছি। দেখো এই দিক দিয়া খুব সুন্দর একটা ব্রিজ, এই ব্রিজের উপরে দেখতেছি আবার প্রি ওয়েডিং শ্যুট হইতাছে। যাই হোক, ওইটা আর ক্যাপচার করলাম না, কারণ কি আমি গিয়া সেটা যদি আবার তারারও ভিডিও বানাই, হয়তো বা আমার বকাও দিতে পারে। যাই হোক, সবটা আর ভিডিও করণের দরকার নাই। তো চলো এইখানে সবটা দেখালাও ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো লাগবো। অবশ্যই বিকাল টাইমে যারা ফ্রি আছো, মানে যারা গভর্নমেন্ট জব করো, তো তারা বিকাল টাইমে যাও গিয়া বাড়িতে, যাওয়ার পরে সন্ধ্যার টাইমটাও তোমরা কিন্তু, যদি বৃষ্টি টিষ্টি না থাকে, ওই পার্কে গিয়া সেরা একটু বইতে পারো, ইভিনিং ওয়াক করতে পারো, খুব ভাল লাগবো। মানে খুব মানসিক স্ট্রেসটা আমরা যেটা হয় সারাদিনে কাজ করার পরে, ওইটা কিন্তু দূর হয়। খুব সুন্দর দেখো। আর এই সিস্টেমের যে এইরকম জালি গ্লোবের মতো একটা গ্লোব আর একটা পট টাইপের, এটির মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর মিউজিক বাজতেছে। যদিও আমার কপিরাইটের প্রবলেম আইব, তার লিগে আমি মিউজিকটা দিতে পারতাছি না। পুরোটা পার্কের মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা মিউজিক সিস্টেম আসিল। আফটারঅল সব মিলাই আমার কাছে খুব ভাল লাগছে। ন্যাচারাল সব কিছু, প্রাকৃতিক পরিবেশ, তো আমার কাছে সব কিছু ভালো লাগতেছে। ওই জায়গাতে নৌকা, অনেক মানুষ হাঁটাচলা করতেছে। তো আমি এখন এই উপরটায় উঠা গেছি। দেখো এই আমি একদম উপরে যাবো, ওইখান থেকে আমি পুরাটা ভিউ তোমরা দেখামু। এই জায়গাটা দিয়ে আমি এখন উপরে যাবো। আবার এদিকে তারা শ্যুটের লিগে তারাও এদিকে আইতাছে। তো তারা আসার আগে আমি যাই, গিয়া সেরা পুরাটা ক্যাপচার কইরা লাই তোমরা লিগা। এইখানে নিচে আবার ডাক দিল, আবার আইলাম। তমালও আয়া পড়ছে, তমাল, সোহম, তারা সবাই। এইবার উঠে গেছি গিয়া উপরে। দেখো এইখান থেকে পুরাটা, মানে আফটারঅল মনে সম্পূর্ণ আগরতলা শহরটাই দেখা যায়, খুব সুন্দর। আমি একদম জুম করে দেখাইতাছি। আশা করি তোমরা সবাই দেখছো, তোমরা সবাই যাও। ওই দেখো নিচে শ্যুট হইতেছে। আবার আনন্দ আমার একটা ছবি তুলতেছে, রমেশ হাত দেখাইতেছে। যাই হোক,
সব মিলাই খুব ভালোই লাগতেছে। তো এখানে দেখো খুব মানে পুরা ন্যাচারাল, সম্পূর্ণভাবে একটা ন্যাচারাল ভাইবস এখানে খুব ভাল লাগে। তো দেখো এখান থেকে পুরা আগরতলা শহরটা দেখা যাইতেছে, খুব সুন্দর। আলটিমেটলি আমার কাছে তো খুব ভাল লাগছে। যারা মনে করো মানে ইভিনিং ওয়ার্কে যাও বা বিকাল টাইমে একটু হাঁটতে যাও, যারা বাড়ি ঘরে থাকো, অবশ্যই কিন্তু তোমরা যাইতে পারো, বা বাচ্চারা নিয়েও যাইতে পারো। ওইখানে গিয়া একটু হাঁটা দৌড়াদৌড়ি করলো, হাঁটাহুটি করলো, একটা মাইন্ড ফ্রেশ হইলো, প্লাস ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল গিয়া। খুব সুন্দর আফটার অল সব মিলায়া আমার কাছে তো খুব ভালো লাগছে। যদি আমি বিকালে ফ্রি থাকতাম অবশ্যই আমি রোজই যাইতাম, আমি আর সকালে হাঁটতাম না, হইলে আমি এখানে গিয়েই বিকালে হাঁটতাম হইলে। বাট আমার কাছে সকালে টাইম নাই। এটা হচ্ছে নাগেরজল ওই বড় ফ্ল্যাটটা যে হয়েছে, ওই ফ্ল্যাটটা সম্পূর্ণভাবে পুরাটা আমি ক্যাপচার করছি ভিডিও। দেখো তোমরা লিগেই সবটা ক্যাপচার করছি। আমার কাছে তো খুব ভাল লাগছে। তো তোমরাও যাইও, অবশ্যই যাইও। গেলে মানে একটা মেন্টালি রিফ্রেশমেন্ট যারে কয়, মানসিক শান্তি যেটা হয় এটা তোমরা পাইবা, অবশ্যই পাইবা। আমিও পাইছি, সত্যি কথা। আমার খুব খুব ভাল লাগছে, মানে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর ওই উপরটাতে উঠলে তো আরও ভাল লাগে, রাত্রেবেলা উঠলে মেবি আরও ভাল লাগতো। যাই হোক, আমরা তো শ্যুট বিকাল টাইমে আসছিল, তো রাত্রে তো আর উঠান যাইতো না, কারণ শ্যুট সাইডে আবার স্টোরে আয়া পড়তে লাগবো। যখন আমি ভয়েস দিতেছিলাম তখনও কিন্তু আমার এই জায়গাটি দেখা খুব ভাল লাগতেছিল, মানে মনে হইতেছে যে আবার যাই। তো বিকাল টাইমটা যেহেতু আমি অবসর থাকি না, তো যাইতে পারতাম না। তো বাইরিয়া আমি আনন্দ আর রমেশ একটু টিফিন করে লাইলাম নেতাজি চুমনির থেকে, সিঙ্গারা আর মিষ্টি। দেখো, তো টিফিন করার পরে আমরা আবার স্টোরে যাবো গিয়া। এখানে মোটামুটি স্টোরে আয়া পড়ছি, আয়া দেখি রাহুল মুড়ি খাইতেছে, একটু মানে খুব ডায়েট মেনটেন করে। আর আমার সান